কারবালা শহীদ হইল। আসসালামু আলাইকুম। আর কি কিছু লোক নিয়ে ছিল মহিলারা, ও তো ছোট আমরা যাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমা, কাশিম ছিল হযরত। সেই নবীজির দুধ মা হালিমার আমার এক চাচা আছে দামিশক শহরে, বাড়ি দেখার জন্য। এই যে দুর্গম রাস্তা, হানিফে বলানের পাহাড়ের দুই পাহাড়ের চিপা চাপা দিয়ে রাস্তা বয়ে গেছে। কারবালার হিস্টোরি তো পরে এটা সেই রাস্তা। হানিফে বলানের লগে হানিফে বলান কিন্তু আইছিল ওই কাশেদ্রে ওই জায়গা পাথর দিয়ে জেলখানা এই করছিল। পরে যাই হোক যেমনি জানছে, জানার পরে হেরে সাইরে দিছে বলছে আমরা আপনাদেরকে দেখাবো মা হালিমার বাড়ি। হানিফে বলান আইসা যুদ্ধ করছে আমাদের যে নবী চাচা বাইতে লাগছিল, সৃষ্টি না করলে দুনিয়ার কিছু সৃষ্টি করতেন না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমা বুঝতে পারছি হিস্টোরি বাড়িতে আমরা যাচ্ছি। অনেক সুন্দর রাস্তা। কারবালায় তো ইরাক যাওয়ার হয় নাই শুনছি, এখনো নাকি ওই জায়গার মাটি রক্তগুলো এখন কারবালার ময়দানে যে শহীদ হয়েছে মুসলমানরা ৭১ জন গোটা মহিলা সহ। ওই মদিনা গেছো না? মদিনা ওই যে ওখানে ওই যে বদর ওই জায়গায় তো কিছু শহীদ মানুষ ওই মাটি দিছে ওখানে। ওই যে যেমন নবীজিরে বদর পাহাড়ে যে এমনি ই করছিল মারার জন্য, না মারার জন্য না, এটা পাহাড়ে এই শরমটা যেদিন মরে সেই দিন থেকেই খাওয়ানো আরম্ভ করে দেয়। না ওই কোনটা মানে বাড়িতে খায় না খাওয়ায় মানুষ? খাওয়ায় আমরা চলে এসেছি খুব কাছাকাছি। ওই পাহাড়টাই। এমনি ধান খেত দেখছিল প্রত্যন্ত ধান লাগাইছে। গ্রাম অঞ্চলে সেই মা হালিমার বাড়িটা অবস্থিত। এই যে ঘোলা হয়ে যে আসে মাঝে মাঝে, এটার কারণটা কি মাসুদ? কোনটা? এই যে ঘোলা হয়ে যে আসে, হ্যাঁ ঘোলা হয়ে আসার কারণটা কি? তারপর আবার টাচ দিলে তখন আবার ক্লিয়ার। ওটা যে আপনার ক্যামেরার সেন্সরের বিষয়টা, সেন্সরটা ছাইরে দেয়, হ্যাঁ। ফোকাস দূরে করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার কাছের জিনিস করে এই জন্য। আচ্ছা, এই যে দেখুন ঘোলা হয়ে গেছে। এখন আপনার সেন্সরটা কাছেরটা কিন্তু ঠিকই ক্লিয়ার আছে, হ্যাঁ, দূরেরটা ঘোলা হয়ে যায়। দূরেরটা এখন ফোকাস করতেছে সামনে, এর জন্য এরকম। সেটিং এ এটা ঠিক করা যায় না? সেটিং এ নয়কা আছে না দূরে, আমরা চলে আসলাম একসাথে দুইটা পারবো না। মা হালিমার বাড়ি। ভালোই তো বড়। এখানেই অবস্থিত। এনতে রেখে দিতেন মামা তাহলে, এই যে এনতে। তাও হয়। যা সামনে বলে আমরা চলে আসলাম বিশাল বড় পাহাড়। সবাই মা হালিমার বাড়িটা দেখার জন্য আসছেন।
আমরা অনেকেই আসছি, আমার রুমের সবাই। চল চলো ঠিক না ওই উপরে ঘর আমাকে সামনে যাও, তুমি আমাকে সামনে যাও। একটা বলক করলেও পারো কাকু। আমরা সেই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠছি। আমি সিয়াম যে কষ্ট পেয়ে গেছে। আগের বার অনেকে ছিলাম। অবশ্য পাহাড়ের উপরে বাড়িটি, ঘরটি মা হালিমার। নব্বই আর আমার দাম 25 টাকা কিনছি ভাই। এই তাহলে জুতে বহুত আগে আমরা ধীরে ধীরে পাহাড় উপরে উঠছি মা হালিমার ঘরটি দেখার জন্য। নুরজামান কাকা ভিডিও করতেছেন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছিলাম একবার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এই সেই জায়গাটা যেখানে আপনারা মানুষ দেখতে পাচ্ছেন। এই সেই গাছটা, এখানে বড় গাছ ছিল আমরা শুনছি। এই সেই জায়গাটা কাকা আসছেন। আমরা অনেক উপরে চলে আসছি ধীরে ধীরে। এই সেই এখানেই সম্ভবত মা হালিমার ঘরটি ছিলেন। এই তো বন্ধু ঘুরতেছি। এখানে মানুষ নামাজ আদায় করেন, দেখতে পাচ্ছি আমরা। গাড়ি দেখলে কে তো এই যে মা হালিমের বাসায় প্রথমবার জানাইছিলাম না, কিন্তু বাতিল ভেঙে পড়ছে তখন। উপরে উঠি নিয়ে আনতে এই যে এনে না উপরে কই আছে জান? হ্যাঁ 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 অনেক নেই অন্য নেই, এই সারা জীবন এই জায়গায়। ধন্যবাদ সবাইকে সাথে সময় দেওয়ার জন্য। বিদায় নিচ্ছি সবাইকে। সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।